আমি আজকে একটা ডিফিউজার বানাবো। ডিফিউজার বানানোর জন্য প্রথমে এই যে সিলিন্ডার পটটা বানিয়েছি, এটা এখন টার্নিং করে নিচ্ছি। সুন্দরভাবে টার্নিং করতে হবে। টার্নিং হচ্ছে, টার্নিং করার জন্য একটা টার্নিং টুলস লাগে, যে টুলসটা দিয়ে আমি হাত দিয়ে টার্নিং করছি, কেটে কেটে মাটিগুলো বাদ দিচ্ছি, ওটাকে টার্নিং টুলস বলে। বেসটা লাগাবো, তার জন্য একবার মাপটাও দেখে নিলাম। এই যে মাঝখানে একটা ফলো করতে হচ্ছে, কাঠি দিয়ে মেপে নিচ্ছি ঠিকঠাক মাপ আছে কিনা। পুরোটা দেখাবো একদম, প্রথম থেকে লাস্ট অবধি ধৈর্য ধরে দেখুন। পুরোটা দেখাবো কিভাবে কি হচ্ছে, পরপর স্টেপ বাই স্টেপ। এই যে বেসটা ওর সঙ্গে জয়েন করব কিভাবে, এই ক্লেরি স্লিপ দিয়ে জয়েন করছি। সুন্দরভাবে জয়েন করতে হবে, একটু ধৈর্য ধরে নিখুঁতভাবে কাজগুলো করতে হবে। এই বেসটা লাগিয়ে দিলাম সুন্দরভাবে, যেমন অ্যাডিসিভ হয় আর কি, ফেভিকলের মতো বন্ডিং। এগুলো কোনো গাম ইউজ হয় না, এগুলো ক্লে স্লিপ ইউজ হয়। ক্লে স্লিপগুলোই আঠার মতো কাজ হয়। এইটাকে বলে কয়েলিং করা। কয়েল প্রসেসে আমি বানাবো ডিফিউজার হ্যান্ডেল বানাবো। এটা কাপ লাইক ডিফিউজার হবে। এটা মাপ করে কেটে নিলাম, এবার শেপটা দিচ্ছি। দেখুন, একটু মডেলিং করতে হচ্ছে। এবার এটাকে এর সঙ্গে জুড়ে দেব। খুব সহজ পদ্ধতিতে খুব সুন্দরভাবে কাজটা করা হচ্ছে। ব্যাস, লাগিয়ে দেওয়া হলো হ্যান্ডেলটা। এবার এর সারফেসে কিছু ডিজাইন হবে, সেই ডিজাইনগুলো কীভাবে করবো দেখাচ্ছি। প্রথমে পেন্সিল দিয়ে ড্র করে নিচ্ছি যে ডিজাইনটা কাটিং হবে। প্রথমে ড্র করে নিচ্ছি সব, দেখুন ড্র করেছি। এবার ওই যে ফুলের মতো যেগুলো ড্র করেছি ওগুলো কাটিং হবে। ছোট্ট একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি এগুলো সব। এটা হবে ইলেকট্রিক ডিফিউজার। কি সুন্দর হয়েছে তো। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক অবশ্যই দেবেন। বেল আইকনটা ক্লিক করলে খুবই ভালো হয়। সুন্দরভাবে আমার কাজটাকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।